আমার শ্রদ্ধেয় প্রণম্য মা ভাই ও বোনেরা, আপনারা অনেকে স্টেডিয়ামের মধ্যেও আছেন, ছাতের ওপরেও আছেন, বাইরেও আছেন, রাস্তাতেও আছেন, বাড়িতেও আছেন। চারিপাশ আলোকিত করে যেন মনে হচ্ছে আপনারা তৃণমূলের জয়যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। তাই মা ভাই বোনেদের সকলকে আমার শুভ নববর্ষ, আমার শ্রদ্ধার্ঘ্য, আমার প্রণাম, আমার সালাম, আমার দণ্ডবতে, আমার জোহার। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। আর এই নির্বাচনে শুভ নববর্ষের দ্বিতীয় দিনে কালকে পয়লা বৈশাখ গেছে, বৈশাখ মাসের শুরুতে বলুন, আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই, কর্ণুতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপি সরকারকে, ভাঙো বিজেপির ভোট কাটারিকে, ভাঙো বিজেপির স্বৈরাচারকে, ভাঙো বিজেপির অত্যাচারকে, ভাঙো বিজেপির দুরাচারকে, ভাঙো রাজবংশীদের নাম কাটা, সংখ্যালঘুদের নাম কাটা, নরসর শেখের নাম কাটা, কামতাপুরীর নাম কাটা, হিন্দুদের নাম কাটা। দিনহাটায় আমি জানি 30,000 না 32,000 নাম কেটেছে। অপদার্থের দল, লজ্জা করে না, ভীরু কাপুরুষের দল। এরা সামনাসামনি লড়াই করতে পারে না, পেছন থেকে মেঘের আড়াল থেকে লড়াই করে। কেন জানেন? সামনাসামনি আমার সামনে দাঁড়াতে বলুন, আমি মুখে ঝামা ঘষে দেবো। আমার মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা নেই। বলুন না একদিন ডাইরেক্ট সরাসরি ওই টেলিপ্রিন্টার পম্পটার হবে না, কোনো কাগজ হবে না, কোনো টিভি হবে না। বসুন সাহস থাকলে, তারপরে মোদি ভাই বাংলার দিকে তাকাবেন ভাই, তার আগে নয়। দিনহাটায় কি বিজেপির ডানা ছাটা হবে? 30-32,000 নাম ছেটেছে। কত ঢুকেছে অ্যাডজুডিকেশনে? ঢুকেছে কত? দেখুন, এই যে 18 কেটেছে শুধু দিনহাটায়, আগে ছিল 30-36। এটা আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছিলাম, আমি নিজে দাঁড়িয়েছিলাম। তাই তবুও 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে আমরা তুলতে পেরেছি। বাদবাকি যেটা আছে আজ নয় কাল তুলেই ছাড়বো, এটা মাথায় রাখবেন, ভয় পাবেন না। আর আমাদের সরকার থাকতে এনআরসিও হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না, মোটা ভাই চক্রান্ত আমরা কার্যকরী করতে দেব না। কালকেই বলেছেন যার নাম থাকবে না তাকে তাড়িয়ে দেবো। উনি যেন তাড়াবার মাস্টার। তোমাকে তাড়াবে কে? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে হচ্ছে জনগণ। বাংলার ওপর হিংসা, বাংলাকে দেখলি মনে জ্বালা, বাংলা ভাষায় কথা বললেই সহ্য করতে পারে না, অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করে, রাজবংশীদের এনআরসির নোটিশ পাঠায়, মা বোনদের সম্মান হরণ করে। জিজ্ঞেস করুন, হিম্মত থাকলে তুমি ভোট কাটবে কেন? যে লিস্টে তুমি জিতে প্রধানমন্ত্রী হয়েছ, যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যারা বাইরে থেকে লক্ষ লক্ষ বহিরাগতদের নিয়ে এসে বাংলাকে দখল করার চেষ্টা করছেন, তারা সাহস থাকতো যদি বাংলার লোকের ওপর ছেড়ে দিতে, জনগণের রায় নিতে। এক পক্ষ হয়ে গেছো,
দিল্লির সরকারটাকে বেচে খাচ্ছ, কখনো ধর্মের নামে বিক্রি করছো নিজেদের, কখনো ভোটের নামে বিক্রি করছো, কখনো লুটের নামে বিক্রি করছো, কখনো অত্যাচারের নামে বিক্রি করছো। এই কুচবিহার জেলার জন্য তোমরা কি করেছো? কিচ্ছু তো করনি। কুচবিহারে যা করা সবটাই আমরা করেছি, তোমরা কিছু করনি। আর মানুষ আগে কিছু পেত না, এখন মানুষ সব পায়। একটা পরিবার 4টে 5টা করে স্কিমও পায়। একটা পরিবারে লক্ষ্মীর ভাণ্ডারও আছে, একটা পরিবারে কন্যাশ্রীও আছে, তার মেয়ে সাইকেলও পাচ্ছে, তার ছেলেমেয়েরা পড়াশুনো করলে ক্লাস 11তে উঠলে স্মার্টফোনও পাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে হাসি মুখে, মিড ডে মিলও পাচ্ছে, বিনা পয়সায় জুতো পাচ্ছে, বিনা পয়সায় ব্যাগ পাচ্ছে, বিনা পয়সায় পড়াশুনো করছে। আর আমাদের সম্প্রীতি আমাদের ঐক্যবদ্ধ করেছে, আমাদের ভাগ করা যাবে না। বলছে মহিলা বিলে নিয়ে আসবো। এতদিন কি করছিলে? নাকে কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিলে? এতদিন লাগলো আনতে? মহিলা বিলের সাথে কি জুড়েছে? এটা মা বোনদের অসম্মান। মহিলাদের আলাদা করে দেয়নি, বলছে ডিলিমিটেশন করব। মানেটা বুঝলেন? বাংলাটাকে 4 ভাগে ভাগ করবে। আমি জানি না আপনাদের কোথায় রাখবে, তো এগুলো কি অ্যালাউ করবেন? আমরা থাকতে এগুলো অ্যালাউ করবে না, আমরা করব না। ওহে মোটা ভাই, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর তোমার সন্ত্রাস করো ভাই, ভোট কাটারি ভাই, সন্ত্রাসকারী ভাই, যত সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এসে, মনে নেই শীতলকুচিতে গুলি চালিয়েছিলে? কত লোককে বিএসএফ এর গুলিতে বর্ডারে প্রাণ দিতে হয়েছে, কেউ ভোলেননি, কোনো দিন ভুলবেন না। মানুষ আগে বাঁচলে তারপরে হিন্দু মুসলমান করবে। মানুষ আগে বাঁচলে তবে রাজবংশী আদিবাসী হবে। মানুষ আগে বাঁচলে এদের মধ্যে ভাগাভাগি করতে যাবেন না। আমার কাছে হিন্দুরাও প্রিয়, মুসলিমরাও প্রিয়, শিখরাও প্রিয়, খ্রিস্টানরাও প্রিয়, জৈনরাও প্রিয়। আমার কাছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, আমার কাছে রাজবংশী ভাই বোনেরাও প্রিয়। আমার কাছে জয় জোহার আদিবাসী ভাই বোনেরাও প্রিয়। আমি কুচবিহারের মানুষের ভাওয়াইয়া গান, আমি কুচবিহার মানুষকে ভাওয়াইয়া সেতু করে দিয়েছি। এখানে কালচিনি নদীর ওপরে কতগুলো সেতু হয়েছে, কতগুলো রাস্তা হয়েছে। দিনহাটা মিউনিসিপ্যালিটি এবং কিছু কঞ্চ অঞ্চল নিয়ে এই দিনহাটা ব্লক। বলুন মা বোনেরা, এখন বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছে। ওটা ভাও তো আর একটা চিটিং ফান্ড, ওটা হচ্ছে চিটিং ফাঁক। এটা কি বলুন তো? আপনাকে দিয়ে লেখাবে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তারপর যেই ইলেকশন হয়ে যাবে, যেটুকু টাকা ছিল সেটা তো কেড়ে নেবেই। তারপরে বলবে তোমার এখানে কালো টাকা কে ঢোকালো, এবার পাঠাবে ইডি, তারপরে পাঠাবে সিবিআই, তারপরে বলবে এনআইএ, তারপরে বলবে নাই নাই। সারা বছর দেখা নাই, তাই তোমার ভোটও নাই। তুমি বাংলায় গ্রীষ্মে নাই, তাই তোমার ভোট নাই। তুমি বাংলার বর্ষায় নাই, তাই তোমার ভোট নাই। তুমি উন্নয়নে তুমি নাই, তাই তোমার ভোট নাই। মা বোনদের অসম্মান করে ভোট কেটেছ, তাই তোমার ভোট নাই। তুমি সংখ্যালঘু হিন্দু তপশিলি সবাইকে রাজবংশী থেকে শুরু করে এনআরসির নোটিশ পাঠায়নি? আসাম থেকে রাজবংশীদের পার্টি থেকে পাঠায়নি? জানেন মতুয়াদের দিয়ে লিখিয়ে নিচ্ছিল 2025 সালে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি একদিন গেলাম, গিয়ে বললাম এই ভুলটা করবেন না। করলেন কি গেলেন? আপনাকে দিয়ে লিখে নিচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসেছেন 25 সালে। কারো ভোট ওঠেনি, হাজার হাজার ভোট বাদ। মতুয়াদের, রাজবংশীদের কত ভোট বাদ। এনআরসির নোটিশ পাঠিয়েছে। অমিত শাহ কাল বলেছেন
এরপর যার ভোট থাকবে না তাকে বাংলা থেকে তাড়িয়ে দেবো, যেন না জমিদারি, দাঙ্গা করার জমিদারি কেউ বাংলা থেকে যাবে না, সব মানুষ জোট বেঁধে বাংলাতেই থাকবে, বাংলার যারা নাগরিক, এটা মাথায় রাখবেন। আর যাদের ভোট কেটেছে ট্রিবিউনালে অ্যাপ্লাই করে রেখে দেবেন, যাতে রেকর্ড থেকে যায়, আজ নয় কাল উঠবে। কিন্তু ওদের লম্বা জিপটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঘষে দিতে হবে। আর ওদের মাথায় শুধু বিষবৃক্ষ, ওটা বিচুটি পাতার গাছ। আজকাল শুনছি মেয়েদেরও ব্যাগ চেক করছে। বিচুটি পাতা দিয়ে ভালো করে একটা ফেস পাউডার বানাবো ভাবছি, আর সাথে একটু চুন দিয়ে দেবো। ওগুলো মাখলে ওরা দারুণ সাদা হয়ে যাবে, ফর্সা ধবধবে হয়ে যাবে, গোল গোল চোখগুলো আরো লাল থেকে লাল হয়ে যাবে। আগের বার এসে আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। পেতেন 500, এখন হয়েছে 1500-1700। আর ওনারা এখন ফর্ম ফিল আপ করছে, ওনারা কি 3000 দেবে, বিহারে দিয়ে ফেরত নিয়ে নিয়েছে, আর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনার যেটুকু আছে লুটে নেবে, ওগুলো বিজেপির এজেন্সি। খবরদার ভুলেও ওই দিকে পা দেবেন না, যেটুকু আছে সেটুকু যাবে। ওদের মতো দুর্নীতি পরায়ণ, চোর, ডাকাত, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, অত্যাচারী, স্বৈরাচারী কোথাও পাবেন না। এ কথাগুলো মনে থাকবে। যাদের ভোট আছে ভোট দিতে যাবেন, আর যাদের ভোট নেও তারা নৈতিক সমর্থন দেবেন। আমরা চেষ্টা করেছি তুলবার, আরো চেষ্টা করে যাব। নিশ্চিন্তে থাকুন, আমাদের সরকার থাকতে কোনো এনআরসি ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেবো না। বিজেপিকে পাঠিয়ে দেবো এনআরসি করে দেশ থেকে, যাতে দেশকে ধ্বংসরা করতে না পারে, দেশের মানুষের উপর অত্যাচার না করতে পারে। আমি একটা কথা বলি আপনাদের, ওরা বেছে বেছে উকুন বাছার মতো হিন্দু আর মুসলমান করছে। তাহলে জিজ্ঞেস করুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন মুসলিম কান্ট্রি দুবাইতে যায়, তখন তুমি গলায় গলায় কোলাকুলি করো, ঢলাঢলি করো, তখন তোমার জাত যায় না? যখন তুমি দুবাইতে যাও, এক টেবিলে বসে খাও, তখন তোমার জাত যায় না? যখন তুমি গরুর মাংস ওমানে পাঠাবার জন্য চুক্তি করো, তখন তোমার জাত যায় না? গরুর মাংস রপ্তানিতে ইন্ডিয়া 3rd পজিশনে আছে, মাথায় রাখবেন। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট, তৃণমূল আছে বলে বাংলাটা বেঁচে আছে। দুর্যোগে, দুর্ভোগে, দুরারোগে তৃণমূল আপনার সাথী থাকবে। আর এই গুন্ডারা যদি এসেছে, তাহলে মনে রাখবেন, এক হাতে ডান্ডা, আর এক হাতে থাকবে ওদের বন্দুক, আর হাতে থাকবে নিয়ে এসছে টাকার সিন্ধুক, সর্বনাশ করে দেবে। বর্ডারগুলো লক্ষ্য রাখবেন, বাইরে থেকে বহিরাগতরা ঢুকেছে, আবার আসাম থেকে ভোট দিতে ঢুকবে, যাতে বর্ডারে কারা আসছে, কখন আসছে লক্ষ্য রাখবেন। আর সেন্ট্রাল ফোর্স আসলে গটগট করে ঘুরে বেড়াবে, আপনারাও খটখট করে ঘুরে বেড়াবেন, ঠিক আছে? ওরা গটগট করে ঘুরে বেরিয়ে যদি বিজেপি করে আর আপনাদের ভয় দেখায়, আপনারাও খটখট করে হিল জুতো পরে গটগট গটগট করতে করতে যাবেন সামনে দিয়ে একদম। কুচবিহারের মানুষ খুব শান্ত। ভাওয়াইয়া, নশোশেখ বা এখানে যারা তপশিলি বা আদিবাসী বা রাজবংশী নৃত্য, মনে রাখবেন, আমি সবটাই জানি এবং জানি বলে বলছি, দিনহাটার মাটি এক দুর্জয় ঘাঁটি, জেনে রেখো বিজেপি দুর্বৃত্ত। এখানে সঙ্গীতা বাসুনিয়া আছে, আমাদের এমপি আছেন আপনাদের ভোটে নির্বাচিত, আমার উদয় আছে, এখানে আছে উদয়ন গুহ আর সঙ্গীতা,
আমাদের দুই প্রার্থী জোড়া ফুলে ভোট দিয়ে জেতাবেন, কিন্তু জগদীশ বাসুনিয়াও আছে, আমিও তাকে অভিনন্দন জানাই। জলিল আহমেদ ভাই আছে আমার সাথে এখানে, আমার সমস্ত জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, গ্রাম সভা থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, আমার বুথের কর্মীরা থেকে আপনারা সবাই এসছেন এখানে। আপনাদের সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন। আর আপনাদের পাগুলোকে আমি সালাম জানাই। আপনাদের ক্ষমতা আছে, এতক্ষণ দাঁড়িয়ে আছেন, কেউ রোদ্দুরে, কেউ স্টেডিয়ামে, কেউ বা বাড়ির ছাদে, কেউ বা রাস্তার মাঝে। আমি দেখতে দেখতে আসছিলাম, তাই কুচবিহার দিন হাঁটাই করুন বিজেপির ডানা ছাটা। বাংলায় তো ডানা ওদের ছাড়বই। গায়ের জোরে বলছে আম জিতেঙ্গে, আমরা ঘেচু করেঙ্গে। জিতবে, ঘেচু করবে। বাংলার মানুষকে চেনে না। বিজেপি রাজ্যে কুচবিহারের কত শ্রমিককে মেরে ফেলেছে, কত শ্রমিককে মেরেছে। বাংলা ভাষায় কথা বললে তুমি পেটাও, আর এখানে লজ্জা করে না। সেই বাংলায় দাঁড়িয়ে ভোট চাও। তোমার জায়গায় আমি হলে দড়ি কলসি নিয়ে জলে ডুবে মরতাম। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। কারে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারিস তৃণমূল কংগ্রেসকে কিলো। কিলো 1 কেজিতে কত হয় দাড়ি পাল্লায় মাপবো আফটার ইলেকশন। আর দেখবো আর বলবো দেখ কেমন লাগে। ভোটিং মেশিন খুব সাবধান, সব ভিভিপ্যাট ছাড়া করবে না, পুরো পরীক্ষা করবে। সব জায়গায় দেখতে হবে ঠিক পড়ছে কিনা। 2 খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট হবে না। মানুষ অনেক কষ্ট করেছেন, একটু দরকার হলে ভোটটা দিয়ে যাবেন, কারণ এরা যা শয়তানের দল। আর 2 হচ্ছে ভোটের দিন ওরা কিন্তু তোমাদের মেশিন খারাপ করবে, পরে রিপোলও দেবে, তৈরি থাকতে হবে। কোনো এজেন্টকে গ্রেপ্তার করলে মা বোনদের এজেন্ট করে দাও, যারা লড়াকু, যারা লড়তে পারে। আপনাদের ঠিক করতে হবে আম গাছ নেবেন না আমড়া গাছ নেবেন। আমরা যদি আমরা নিই তো বাবলা কাটার গাছ নেবেন না বিচুটি পাতার গাছ নেবেন। যে অত্যাচার আজকে বাংলার উপরে ওরা করছে, এর বদলা নিতে হবে কি হবে না? বেশি কথা বলার আমার দরকার নেই, আপনারা সব জানেন। বলেন, আপনারা বদলা নিতে চান কি চান না? কি মা বোনেরা, রান্না বান্না করে ঘুম পেয়ে গেছে নাকি? জোরে বলেন, জোরে বলেন। বদলা হবে, ভোট দিয়ে বদলা। যাতে কোনোদিন বাংলার দিকে তাকাতে না পারে, মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটতে না পারে, মানুষকে অনুপ্রবেশকারী বলতে না পারে। যারা নিজেরা অনুপ্রবেশকারী, দাঙ্গাকারী, যাদের হাতে রক্ত মিশে আছে, তারা বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে অসম্মান করে। বলেছিল প্রতি বছর 2 কোটি লোককে চাকরি দেবে বেকারদের। 12 বছরে 24 কোটি হয়ে গেল। একটা গ্যাংম্যানকে চাকরি দিয়েছে রেলের। জিজ্ঞেস করুন, বলেছিল 15 লক্ষ টাকা দেবে, 1 পয়সাও দিয়েছে? নোটবন্দির সময় সব মায়েদের ভান্ডার কেড়ে নিল, জমানো পয়সা কেড়ে নিল, আর তারপর সবাইকে রাস্তায় ফেলে দিল। সেই জন্য আমি লক্ষ্মীর ভান্ডার করেছিলাম। আর শুনুন, এখন ফর্ম ফিল আপের নাম করে আপনার সব আগাগোড়া নিয়ে নিচ্ছে। এটা খবরদার করবেন না। ওরা বলেছিল দিল্লিতে 2,500 দেবে, আজ পর্যন্ত দেয়নি। বিহারে যেটা দিয়েছিল বলছে ফেরত দাও। কিন্তু আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা ভোটের আগে করে দিয়েছি, ভোটের পরে নয়। তোমার করার হিম্মত থাকলে তুমি ভোটের আগে করতে। ভোটের সময় ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে সব করে বেড়াচ্ছ। আর এক পক্ষ দিল্লিকার লাড্ডুগুলো সব বসে বসে দেখছেন কত দালালি করতে পারে, কত তাবেদারি করতে পারে।
সেটা শুধু দেখছেন, লজ্জাও করে না। নির্দেশ দিচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করতে হবে, এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। আরে আমার গাড়ির সামনে কালকে এসেছিল, আমি आओ 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 आ जाओ आ जाओ आ जाओ, देख लो क्या क्या है, आप करो। हम खुश है कि आप आए हैं मेरे को गाड़ी के सामने में, আমার সিকিউরিটিদেরও চেক করতে। আর বিজেপির গুন্ডারা যে এক একজন 20 জন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, 30 জন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, তাদের বলে তুমি কি করো। তাই বলি আগামী দিন জবাব একটাই, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, মামাটি জিতবে বাংলা। যতই করো হামলা, সব ধর্ম জিতবে বাংলা, সব বর্ণ জিতবে বাংলা, সব জাতি জিতবে বাংলা, সম্প্রীতি জিতবে বাংলায়, সংস্কৃতি জিতবে বাংলায়। আর জেনে রেখো, যারা ভাবছো ভোট কেটে, যারা আগে কোনোদিন বিজেপিকে ভোট দিয়েছেন বা অন্য পার্টিকে, এবার দয়া করে একটাও দেবেন না। এমনকি বিজেপি কর্মীদেরও আমি বলছি, দিয়েছেন কি মরেছেন, ফার্স্ট আপনাকে বাদ দেবে। ওদের মতো মির্জাফর পাবেন না কোথাও খুঁজে। তাই বলি, যতই করুক হামলা, তৃণমূল কংগ্রেস এবার আগের থেকেও বেশি সিটে জিতে আসবে। কারণ মানুষকে রক্ষা করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। তাই নববর্ষে শপথ করে বলে যাই, শুরু করুন। কুচবিহারের মেখলিগঞ্জ 1 নম্বর থেকে শুরু হয়, কুচবিহার থেকে হোক শুরু। আর সারা বাংলায় জয়ের গর্জনে তৃণমূল ডাকবে গুরু গুরু। বলে মাছ খাবে না, বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। তো মাছ মাংস ডিম খাবে না দেখি তোমাদের মাথা খাবে না আমার মাথা খাবে? কোনটা খাবে? কে কি খাবে সেটাও ঠিক করবে, কে কি বলবে সেটাও ঠিক করবে। ভোট কেটে ভোট করবে। লজ্জা করে না নির্লজ্জ বেহায়া দল? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ওদের আমি বলি ছি বিজেপি, ছি ছি এনআরসি, ছি। বিজেপিকে জানাই ধিক্কার। বাংলাকে করেছো টার্গেট, আমরাও দিল্লিকে করব টার্গেট। জেনে রেখে দাও, আগামী দিন বাংলা জিতে দিল্লি থেকে এই অপদার্থদের সরাতে হবে। সবাইকে নিয়ে করব। আমাকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধী দলের ফোন করছে, জিজ্ঞেস করছে আসবো। আমি ঠিক টুগেদার করে দেবো এবং করে দিয়ে তৃণমূল কংগ্রেস সবার সাথে থাকবে। আমরা চেয়ার চাই না, আমরা চাই এই অপদার্থগুলো দেশ থেকে বিদায় নিক। আগে জিতবো বাংলা, তারপরে দিল্লি দখল করে এই বিজেপি নামক কীটনাশককে একদম দেশ থেকে যাতে কোনোদিন মানুষের উপর ক্ষতি না করতে পারে তার ব্যবস্থা করব। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, এনআরসি হটাও, ডিটেনশন ক্যাম্প হটাও। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মাথায় রেখো, টিকবে না অন্যায়, চলবে না ফন্দি। জনগণের আদালতে হতে হবে বন্দি। তুমি নোটবন্দি করেছো, তুমি ভোটবন্দি করেছো, তুমি আধার বন্দি করেছো, তুমি এসআইআর বন্দি করেছো। আগামী দিন তোমাকে গণবন্দি, গণ আদালতে ভোট দিয়ে মানুষ করবে, এটা মাথায় রাখো। কি বিশ্বাস আছে? পেছনে যারা দাঁড়িয়ে আছেন ভয় পাচ্ছেন? যারা পেছনে কি সংখ্যালঘু ভাই বোনেরা ভয় পাচ্ছেন? সব ভোট তৃণমূলের জোড়া ফুলে। কি রাজবংশী ভাই বোনেরা ভয় পাচ্ছেন? দণ্ডবতে বলে এগিয়ে যাবেন। কি হিন্দু ভাই বোনেরা ভয় পাচ্ছেন? কি তপশিলি ভাই বোনেরা ভয় পাচ্ছেন? তাহলে মনে রাখুন, জোর করে বলতে হবে আমরা করব জয়,
আমরা করব জয়, তৃণমূল করবে জয় নিশ্চয়। মানুষের কেটে যাবে ভয়, মানুষের কেটে যাবে ভয়, মানুষের কেটে যাবে ভয়। এটা মাথায় রাখতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জোহার, দণ্ডবতে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাথা ঠান্ডা করে ইলেকশনটা করো। এদের প্ল্যান হচ্ছে বাইরে থেকে এনআইএ নিয়ে এসে নিজেরাই বোম মারবে, মেরে তোমাদের নামে দোষ দেবে। বাইরে থেকে অন্য লোকেদের নিয়ে এসে নিজেরা মারবে, মেরে দোষ করবে, তোমাদের নামে দোষ দেবে, আর ছেলে পেলেদের অ্যারেস্ট করে নেবে। এই কটা দিন ধৈর্য করে নামগুলো লেখো না, লিখে রাখো, রেকর্ড করে রাখো, কিন্তু কেউ কোনো গন্ডগোলে যাবেন না। আমি অ্যাপিল করব, গন্ডগোল হলে ভোট লুট করে নেবে ওরা। আর রাতের দিকে যাতে ভোট লুট করতে না পারে, দরকার হলে বাড়িতে যদি কারো টর্চ থাকে, হারিকেন থাকে, মোবাইলের ফোন থাকে, তাই নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যাতে ভোট লুট না করতে পারে, কাউন্টিং লুট না করতে পারে। ওরা স্লো কাউন্টিং করবে, প্রথমে দেখাবে বিজেপি জিতছে, ভয় পাবেন না, ওটা ওদের প্ল্যান, চক্রান্ত। ওই দিল্লিকার লাড্ডুগুলোর, যত পারো দিল্লিকার লাড্ডু খেয়ে যাও, এরপরে আমরা নারকেল নাড়ু দেব। 4 তারিখে রেজাল্ট বেরাবার পরে খইয়ের নাড়ু দেব, তিলের নাড়ু দেব, মুরগির নাড়ু দেব, গুড়ের নাড়ু দেব। আর মেয়েদের হাতে তো ওটা থাকবেই, যেটা আমি বলে গেলাম। ভোট কেন্দ্রে যেতে গেলে যেটা লাগবে, মাসে তোলার হাতে থাকে, জগন্নাথ দেবের রথযাত্রার হাতে থাকে। কি থাকে? কি থাকে? খিলের ঝাড়ু, সোনার ঝাড়ু থাকে। তো সাধারণ লোকের ঘরে তো সোনার ঝাড়ু থাকে না, একটা করে খিলের ঝাড়ু রেখে দিন। যেই ভোট আপনাকে দিতে দেবে না, ভোট কেন্দ্রে যেতে দেবে না, খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন। বুঝতে পারছেন কি বলছি? এবং গিয়ে সব জোট বেঁধে ওই দিন রান্না বান্না আগে করে নিন, নিয়ে অনেক মেশিনও খারাপ করে দেবে। নিজের অধিকার রক্ষার স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সম্পত্তি রক্ষা করার স্বার্থে, রক্ষা করার স্বার্থে, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আপনাকে যেন আলাদা করে দিতে না পারে বাংলা থেকে, এটা মাথায় রেখে ভোটটা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। আমার মামাটি মানুষ ধন্যবাদ, আমার মামাটি মানুষ জিন্দাবাদ। আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। আমি বিশ্বাস করি আপনারা পারবেন, এই লড়াই জিততে পারবেন। আমি যদি যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা মায়েদের পাহারাদার, আমি এটা বিশ্বাস করি। তাই আমরা বাংলার স্বার্থে 1.5 মিনিটের একটা গান বানিয়েছি। পয়লা বৈশাখ সবে গেছে, শুভকামনা করে বাংলাকে, বাংলা মাকে, আম্মাকে, মাদারকে, সবাইকে আপনাদের বলবো, মা বোনেরা তালে তাল দেবেন। এই ভাইরা তোমরাও কিন্তু তালি দেবে, তালে তালে। ভাইরা কিন্তু চুপ থাকলে হবে না। কি মা বোনেরা, কুচবিহারের মা বোনেরা সবসময় শঙ্করধ্বনি দেন, উলুধ্বনি দেন, দোয়া করেন, দণ্ডবতে বলেন। একটু উলুধ্বনি হয়ে যাবে নাকি? এই শয়তানদের বিরুদ্ধে, শান্তির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে মা বোনের একটু উলুধ্বনি দিন, দোয়া করুন। কেউ উলুধ্বনি দিন, কেউ ধামসা বাজান, কেউ মাদল বাজান, কেউ। এই ভাইরা তোমরা চুপচাপ থাকবে, এত কষ্ট করে এসছো, তোমরা তালি দাও, মা বোনদের সাথে তালি দাও। মা বোনদের উলুধ্বনি, দোয়া, ভাইদের তালি। আগামী দিন বিজেপিকে বাংলা থেকে করতে হবে খালি, তারপরে দেশ থেকে করতে হবে খালি। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিজ্ঞা। ভয় পাবেন না, লড়ে যাবেন। আমি কখনো লড়াই ভয় পাই না, আমাকে চমকালে আমি ধমকাই, আমার সাথে পেরে ওঠে না, তাই সব করছে। সিপিএম কত খুন করার চেষ্টা করেছে, পারেনি। এরা কি করবে? বড় জোর প্রাণে মেরে ফেলতে পারে, আই ডোন্ট কেয়ার। মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। এবং তাই বলি, কোনো ভয় পাবেন না। মনে রাখবেন, এটা শুধু ইলেকশন পর্যন্ত চমকানো, তারপরে এরা কোথায় হারিয়ে যাবে
আর দেখা পাবেন না। আর গান গেয়ে বলতে হবে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, বসন্তকাল চইলা গেছে, কোকিল উইরা গেছে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার, সালাম, দণ্ডবতে সকলকে। 1.5 মিনিটের একটা গান ইন্দ্রনীল গেয়েছে, কথা সুর আমার, বাংলাকে নিয়ে। আমি ভাওয়াইয়া, আমার সমস্ত মতুয়া, আমার সমস্ত ছৌ, আমার আদিবাসী যত সংস্কৃতি আছে সবাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তাদের সবাইকে বলবো আপনারা এই গানটি করুন, এই গানটির সাথে তালে তাল দিন। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা জয় বাংলা। নতুন পথে সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে।